আজকে সম্পূর্ণ নতুন স্বাদে ও সম্পূর্ণ আলাদাভাবে মিষ্টি কুমড়োর খুবই মজার রেসিপি বানাতে চলেছি। মিষ্টি কুমড়োর ও ডিম দিয়ে তৈরি এই রান্নাটা গরম গরম ভাত, রুটি দুটোর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। আর এই রেসিপিটা খুব হেলদিও হয়, খুব সহজে ঘরোয়া উপকরণে যে কেউ বানিয়ে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি নিয়েছি মিষ্টি কুমড়ো। তো এখানে মিষ্টি কুমড়োগুলোকে এরকম ছোট ছোট করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। অন্যদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো আর দেব এই মগটার মাপ করে 1 মগ পরিমাণে জল। ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়োগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করব। এখানে কিন্তু কোনো মশলা অ্যাড করব না। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো এখানে জলটা ফুটে উঠেছে, এখানে একটু নাড়াচাড়া করে কুমড়োগুলোকে হালকা ভেঙে ভেঙে দেব। তো এখানে কিন্তু কুমড়োটা একদম সেদ্ধ হয়নি, একটু একটু সেদ্ধ হয়েছে। হালকা এরকম ভেঙে ভেঙে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও সেদ্ধ করার জন্য। প্রায় 3 মিনিট পর আবারও দেখে নিচ্ছি। তো এখানে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। হালকা এরকম হাতাটা দিয়ে ভেঙে ভেঙে দেওয়ার পর নিয়েছি একটা ম্যাশার দিয়ে সেদ্ধ করে নেওয়া কুমড়োগুলোকে খুব ভালোভাবে এভাবে ম্যাশ করে নেব। তো ম্যাশার যদি হাতের কাছে না থাকে তাহলে কুমড়োর জলটা সম্পূর্ণ শুকিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে। তো এখানে খুব ভালোভাবে কুমড়োগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। কুমড়ো থেকে বেরিয়ে আসা বাড়তি জলটা এবার শুকিয়ে নিতে হবে। তো এখানে কুমড়ো থেকে বাকি জলটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। সেদ্ধ করে নাও কুমড়োটা নামিয়ে নেব। তো এখানে কুমড়োটা নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লবণ, দেব 1 চা চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো ও দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো। একটা কাঁটা চামচ দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সরিষার তেল। তেলটাকে এবার ফ্রাই প্যানের চারি সাইডে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। মাখিয়ে নেওয়া কুমড়োটা এবার ফ্রাই প্যানে দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিট মতো ভেজে নেব। তো মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে কুমড়োটা নামিয়ে নেব। এর ফলে কাঁচা ডিমের গন্ধটাও থাকে না, কুমড়োটাও শুকিয়ে আসে। অন্যদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তো এখানে আমি 4 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া একটা পেঁয়াজ কুচি। দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, 2 চা চামচ পরিমাণে থেতো করা রসুন ও 1 চা চামচ পরিমাণে থেতো করা আদা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব।
বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোয়ে রেখে কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম কিছুটা লবণ। যেহেতু লবণটা কুমড়ো মাখাতে দেওয়া হয়েছে সেজন্য স্বাদ বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো। সব উপকরণ এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 2 মিনিট মতো মশলাটাকে ভেজে নেব, যেন আদা ও রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া ডিম ও কুমড়োটাকে মশলাতে দিয়ে দেব। কুমড়োটাকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নিতে হবে। আর এই কুমড়োর রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি। সব শেষে দিয়ে দেব অল্প একটু ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো কুমড়োর রান্নার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কুমড়োর রান্নাটা নামিয়ে নেব। তো এখানে আমার ডিম দিয়ে কুমড়ো রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাড়িতে অন্তত এরকম করে একবার ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ করবে। আর এই কুমড়োর রান্নাটা ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা টেস্টি হয়। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন এইরকম টেস্টি খাবার বানানোর জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।